হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ফার্স্ট রমজান, সবাইকে রমজান মোবারক, রমজানের শুভেচ্ছা। তো আমি সেহেরি খাওয়ার জন্য উঠছি। আমার ফেস দেখে হয়তো বুঝতে পারতেছেন। আমি মাত্র ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে দেন আমি এখানে খাবার নিয়ে বসেছি। তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। সেহেরি থেকে ইফতার পর্যন্ত আমি সারাদিনে কি কি করলাম ট্রাই করব সব কিছুই শেয়ার করার। যেহেতু আমার ছোট বেবি আছে, তো কতটুকু শেয়ার করতে পারবো সেটাও আমি বলতে পারতেছি না। তো ব্লগটা দেখতে থাকেন। আর এখনও যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখন খাচ্ছি, আর যেহেতু সময় নেই তো খাওয়া দাওয়া করি। তো আমি এখানে টাকি মাছের ভর্তা নিয়েছি, টাকি মাছের ভর্তা, আর এখানে চিকেন নিয়েছি। তো গাইস, আমি রাতে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে শুয়ে পড়েছিলাম। তো সকালে ওঠার পরে তো অনেক কাজ, যাদের বেবি আছে তারা তো অবশ্যই বুঝেন, বাচ্চাকে খাওয়ানো, তাকে গোসল করানো, তার খাবার তৈরি করা। তো যাই হোক, অনেক কিছুই করেছি। তারপরে এখন গোসল করলাম, গোসল করে নামাজ পড়ে এখন এই যে ছোট বেবিটার জন্য একটু আঙ্গুরের রস করব। দেন আমরা চলে যাব ইফতারের আয়োজনে, কারণ ও সব কিছু রেডি করতে হবে, অনেক সময় লাগবে। ওগুলো শেয়ার করবো আপনার সাথে। আঙ্গুরের রসটা করে আমার বেবিকে খাওয়াবো, প্লাস ঘুম পাড়িয়ে তারপরে আমি নিচে চলে যাব। নিচে মানে আমার ডুপ্লেক্স, তো এই জন্য আমার নিচে যেয়ে সব কিছু করতে হয়। তো গাইস, আমি নিচে চলে আসছি। এখন আমি আলুর চপের জন্য আর ডিম চপের জন্য আমি এটা রেডি করব। এখন যা যা আছে আমার সব ঝটপট করতে হবে, কারণ আমার ছোট বেবিটা ঘুমাচ্ছে। এই সুযোগে আমার করে ফেলতে হবে সব কিছু। দেখেন, এগুলো আমি আগের থেকেই সব কিছু রেডি করে রেখেছি। এটা অবশ্য অল টাইম আমার বাসায় এভাবেই থাকে। শুকনো মরিচ সুন্দর করে আমি তেলে এভাবে রেখে দিই, কারণ আমার ছোট বেবি এমনিতেই আমার হাতে একটু লাগে। তারপরে এখন করব, এটা করে রাখলে আপনার কাজও সেফ হয়। সময় এখন কত বাজে এই যে বাবা? 3:30টার উপরে। কারণ আমার বেবিটা ঘুমাইতে অনেক লেট করছে, সে ঘুমাই না, ঘুমাইতেই চায় না। ডিম চপটা কিন্তু অনেক মজা লাগে, বাট আমার নিধি সে পছন্দই করে না ডিমের চপ, সে খেতে চায় না। আমার নিধি ডিম খেতে পছন্দ করে না। সে ডিম পোস্ট, ডিম ভাজি, ডিম ভুনা ছাড়া এমনি ডিম সিদ্ধ টাইপের কোনো কিছুই পছন্দ করে না। কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। ডিম আপনি যেভাবে দেন না কেন, মজা লাগে। তো গাইস, এখন আমি পেঁয়াজুর জন্য সব রেডি করেছি। এখানে ডাউল আমরা ব্যালেন্ডারি করে নিয়েছি। আর এটা কিন্তু আমি দেই, এটা জানি না কয়জনে দেন, আলু কুচি কুচি করে দিলে জাস্ট আপনার পেঁয়াজুটা কি হবে, এটা মচমচ করবে, ক্রিসপি হবে জিনিসটা। এটা আমি দিই আর কি, অনেকে হয়তো দেন না। আমি এই সময়টা আর কি, আমার এই লবণটা এই দিতে গেলে না কেমন জানি লাগে, এই তো হয়তো বেশি হয়ে গেল, কম হয়ে গেল। কাঁচামরিচ, ধনে পাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি তো আমি অনেকগুলোই দিব। এখানে একটু কালারের জন্য আমি একটু কালারটা মিশাবো, জাস্ট অল্প একটু দিয়ে দিব, এতে করে পেঁয়াজের কালারটা একটু সুন্দর লাগবে। এখানে কিন্তু আমি এই যে ডিম চপ করে রেখেছি, তারপরে এখানে এই যে আলুর চপ, ঠিক আছে, এগুলো সব রেডি করে রেখেছি। তারপরে এখানে আবার এই যে মুড়ি মাখবো আমরা,
মুড়ি মাখবো, যেহেতু ফার্স্ট রমজান, এই জন্য আমরা মুড়ি মাখার জন্য এখানে সব কিছু রেখেছি। পুদিনা পাতা, তারপর শসা কুচি যাই লাগে। এই যে এখান থেকে দেখেন কত সুন্দর টাটকা টাটকা পুদিনা পাতা। এটা দিয়ে মুড়ি মাখলে কিন্তু মজা লাগে। ধনে পাতাও দিব, আবার পুদিনা পাতাও দিব। তো গাইস, এখানে এই যে বেগুন চপের জন্য আর কি রেডি করেছি বেগুন। তো যখন ভাজবো অবশ্য তখনও দেখাবো। আর এখন আমি বেসনটা রেডি করব, বেসন গুলাবো। যেহেতু আমাদের ডিম চপ আছে, এই জন্য বেসনটা একটু বেশি পরিমাণে লাগবে। বেসনে কিন্তু আমি একটু হলুদ দিব, একটু মরিচ দিব। অনেকে হয়তো দেন না, বাট আমি দিই। এখানে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিব। তো এখন আমরা উপরে চলে যাব। আমার বেসন গুলানো ডান হয়ে গেছে, সবকিছুই রেডি। কারণ উপরে যেতে হবে কেন? কারণ আমাদের গ্যাসের প্রবলেম জানেনই তো, এখানে গ্যাস অনেকেরই থাকে না। আর রোজার মাসে তো আরও বেশি সমস্যা করে। তো আমাদের উপরে সিলিন্ডারের ব্যবস্থা আছে। তো এই জন্য আমার ওই যে বাচ্চা যখন থেকেই আর কি ছোট, তখন থেকে আমি উপরে আবার রাখছি। কারণ ওকে রেখে আমার নিচে আসা যায় না। আচ্ছা, যাই হোক, তো এখন উপরে যেয়ে আমরা বাগার দিব। আমি এটা দেখলাম, এটা ঠিক না, লাইক আমি তো খাই না, এটা ঠিক। আমার না ওখানে একটা বাট করে এই মানে এটা ঠিক বলছি। ঠিক আছে আমা, এটা ঠিক না, আমি পরে বুটটা বসায় দিয়ে আবার নিচে আসছি। কারণ আমার বাচ্চা উঠে গেলে আমি আবার এইগুলো কাটাকাটি করতে পারবো না। এই জন্য আগে থেকেই আমি সব কিছু কেটে আমি ফ্রিজে রেখে দিব। তো এখানে ফ্রুটস নিয়ে নিচ্ছি। বানি, এটা কিন্তু আমার অনেক ফেভারিট, অনেক ভালো লাগে বানিয়ে খেতে আমার। তো আমাদের পেয়ারা নেওয়া হয়নি, আপেল নিয়েছি, তরমুজ আছে এখানে। তো এখন এই ফ্রুটসগুলো আমি সব কাটবো। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে অলরেডি। এখানে ছোট কতগুলো গাইস, এই যে আমি সবকিছু রেডি করে এখন চলে আসছি। এখন সময় আছে আর কয় মিনিট? 4 মিনিট আছে। আর 4 মিনিট আছে। তো এখন আমার মা খাইতে হবে। তো আমাদের মাঝে কিন্তু জীবন দৃষ্টি আছে। জীবনই এখন ক্যামেরাটা জীবন ধরছে। আর সারাদিন তো নিধি পাপাই ধরেছিল। এই যে দৃষ্টি আসছে, এখন জীবনকে দেখাই। জীবনকে দেখো। হ্যাঁ, এই যে জীবন, এই যে আমরা রেডি করেছি। এখন আমরা মুড়ি মাখাবো। সময় যেহেতু কম, তো আমরা এখন দ্রুত মুড়ি মাখাবো। এটা কি চিনছো? হ্যাঁ, আমি চিনি সবই দিচ্ছি। এই চামচটা লেগে গেছে। এটা লাগতো না দিনো। এবারে এই বাণিজ্য মেলা থেকে আম্মু এটা আমরাও আনছি এটা আচারের জন্য। অনেক আগে গেছে। ভুট্টা দিয়ে দিও। নিধি ভুট্টা দাও তো মা। ভুট্টা দাও তো নিতে, এই যে ভুট। ওই যে আমার বাবাটাকে এখানে এই যে ভুট। এখানে নিয়ে আমার বাবাটাকে। ইস, আমারা দেখো আমার কিছু ছিল লো। এই 2 মিনিট আছে। আর 1 মিনিট, 2 মিনিট না 1 মিনিট। তুমি রোজা রাখছো? দিদি এখন রোজা কিন্তু বুঝে, আগে বুঝতো না। আগে বলতো কি আমি সব রোজা রাখছি, সব মুড়ি। হ্যাঁ হ্যাঁ, মুড়ি নিয়ে আসো। এখন বলে আমি তো খায়া ফেলছি, কিসের রোজা? আগে বলতো কি আমি রোজা না। জিজ্ঞেস তো আমাদের একটা কিন্তু মোনাজাত করা উচিত। হ্যাঁ, ঠিক না? মুরাদাত করবা, মুরাদাতের টাইম তো যে আসলে টাইমই নাই। ছোট বেবিটাকে নিয়ে তো এনো বাবা।
যেহেতু সময় কম ছিল তাই আমি লাস্টের দিক দিয়ে সেভাবে ভিডিও করতে পারিনি, মানে যতটা ভেবেছিলাম যে এত সুন্দর করে এইভাবে করব। তো যাই হোক, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ।